আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকের এই ভিডিওতে কথা বলবো বাংলাদেশের কোচের পারফরম্যান্স এবং বাংলাদেশের প্লেয়ারদের পারফরম্যান্স কে কতটা ভালো করেছে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ভিডিওতে। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ফুটবল প্রেমী বন্ধুরা, আমাদের যে কোচ হাবিয়ার কাবরেরো, তাকে আমি পেপ কাবরেরো বলে জানি বা চিনি, কেননা তিনি পেপের মতো চুল রেখে পেপ গার্দিওলার সাথে চেষ্টা করেছেন। এই কাবরেরো বাংলাদেশ যে ম্যাচটা হেরেছে তার প্রধান কারণ তিনি টিম সিলেকশন করতে পারেননি। বাংলাদেশ ফুটবলাররা যথেষ্ট ভালো করেছে। হংকংয়ের মতো প্রতিপক্ষের কাছে তারা যে ৩-৩ গোলের সমতায় ফিরেছিল, তাদেরকে যে বিট করার চেষ্টা করেছে এবং কি তাদের কাছ থেকে জয় ছিনিয়ে আনার একটা প্রবল চেষ্টা করেছে, এটা বাংলাদেশের জন্য অনেক। আর এটা সম্ভব হয়েছে বাংলাদেশের হামজা চৌধুরী, সামিদ চম, জামাল ভুঁইয়া এবং জায়ান হাকিমদের মতো ফুটবলারদের কাছে। প্রথমে আসি হেভিয়ার কাবরেরোর ভুল শুরুর একাদশ নির্বাচন। তিনি একাদশ নির্বাচন করতে পারেননি, কেননা আমাদের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া তিনি ছিলেন না, সামিদ চমও মাঠে ছিলেন না, জায়ান আহমেদ তিনিও ছিলেন না, এমনকি ফাহমিদুলও ছিলেন না। দলের এই 4 জন টপ ট্যালেন্ট প্লেয়ারকে তিনি বেঞ্চে বসিয়ে রেখে বাকি কাদের দিয়ে গেম স্টার্ট করেছেন সেটা বলে মুশকিল। এই প্লেয়ারগুলো যদি ফার্স্ট হাফে থাকতো এবং কি তারা ফার্স্ট হাফে যদি আরেকটা গোল করতে পারতো, অর্থাৎ 2-0 গোলে যদি এগিয়ে থাকতো, তাহলে হংকং পরবর্তীতে এসে 2-1 গোল করলেও বাংলাদেশ জয়ের একটা সম্ভাবনা থাকতো। এই দেখুন সামিদ চম, তিনি মাঠে অল্প কিছু সময় গেম টাইম পেয়েছিলেন। গেম টাইম পার পরে তিনি কিন্তু একটা গোল করে জানিয়ে দিয়েছেন তিনি ফার্স্ট 11-এ রাখার মতো যোগ্য। এই জিনিসটা তিনি প্রমাণ করে গেছেন। এখন আসি ফাহমিদুল ইসলাম। ফাহমিদুল ইসলাম দুর্দান্ত খেলেছেন। হ্যাঁ, এখন বলতে হয় ফাহমিদুল ইসলামের যে আমাদের ফাহিমের গতি রয়েছে প্রচুর, এই গতিগুলো কাজে লাগানোর দরকার। তারপরেও ফাহমিদুল ইসলাম এই জায়গায় বেটার, কেননা এই ধরুন ফাহমিদুল ইসলাম মাঠে নামার পরে কি করলেন, ডিবক্সের সামনে একটা বল পেলেন, তিনি সেই বলটা চাইলে শুট করতে পারতেন, লং রেঞ্জে একটা গোলের জন্য চেষ্টা করতে পারতেন, কিন্তু তিনি সেই কাজ না করে তিনি সুন্দরভাবে বলটা তুলে দিলেন সামিদ চমের মাথায়, আর সামিদ চম দুর্দান্তভাবে ফিনিশ করে আসছেন। আর এখান থেকে বাংলাদেশ লাস্ট মুহূর্তে আরেকটা গোল পায়, যে গোলটা বাংলাদেশকে সমতায় ফিরিয়ে নিয়ে আসে। দ্বিতীয় গোলটা যদি বলি, সাদউদ্দিন সেই প্রতিপক্ষ প্লেয়ারকে বিট করার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিপক্ষ প্লেয়ারটা সাদের পায়ের ফাঁকে একটা বল অ্যাসিস্ট করেন, আর সেখান থেকে একটা গোল এসে যায় বাংলাদেশের বিপক্ষে। এখন কথা হলো, যদি আমাদের এই ছাদ না থাকতো, সেখানে যদি জায়ান আহমেদকে সুযোগ দেওয়া হতো, আমি আশা করি জায়ান আহমেদ সেটা টেকল করতে পারতেন, কিংবা সে যদি টেকল নাও করতে পারতো, বাকি প্লেয়ারগুলো যখন থাকতো তখন কিন্তু খেলাটা এই সিচুয়েশনে আসতো না। বাংলাদেশ সবসময় অ্যাটাকিং মোডে খেলতে পারতো। আর জামাল ভুঁইয়া এসেও কিন্তু একটা গোল অ্যাসিস্ট করেছে, সামিদ চম গোল করেছে, ফাহমিদুল ইসলাম অ্যাসিস্ট করেছে। তারপরেও এদেরকে শুরুর একাদশে না রাখার কারণটা কি? ভাই, শুরুর একাদশে যদি এই প্লেয়ারগুলো থাকতো, সামিদ চম, ফাহমিদুল ইসলাম, জায়ান হাকিম এবং জামাল ভুঁইয়া, এই 5 জন প্লেয়ার যদি শুরুর একাদশে স্টার্ট করতে পারতেন, সাথে ছিলেন হামজা চৌধুরী, তারা কিন্তু গেমটাকে শুরু থেকেই নিজেদের হাতে নিয়ে আসতে পারতো, অর্থাৎ গেমের টেম্পোটা পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকতো। আর সেই সুযোগে বাংলাদেশ 2-3টা গোল ভরে দিতে পারতো। তখন হংকং চাইলেও, তারা শক্তিতে এগিয়ে থাকলেও তারা কিন্তু আর এই গোলগুলো শোধ করতে পারতো না। যদিও তারা 2-1 গোলে আক্রমণ করতে পারতো, কিন্তু তারপরও এমন সিচুয়েশনে যেত না যে বাংলাদেশ এখান থেকে হার নিয়ে মাঠ ছাড়ে। এছাড়াও আমাদের গোলবারের মিতুল মারমা ছিলেন, তার বাজে পারফরমেন্স, তিনি একটা গোলও সেভ করতে পারেননি। বাংলাদেশের জলে 4টি বল ঢুকেছে, তার মধ্যে একটা যদি তিনি সেভ করতে পারতেন, বাংলাদেশ অবশ্যই জয়লাভ করতে পারতো। কেননা বাংলাদেশ 99তম মিনিটে সমতায় ফেরানোর পরও ম্যাচ শেষ করতে পারলো না। দেখুন, একেবারে লাস্ট মিনিটে, লাস্ট সেকেন্ডে বাংলাদেশ একটা গোল করে ফেলে, আর সেই গোলটাই বাংলাদেশকে সমতায় এনে দেয়। তারপরেও বাংলাদেশ লিড ধরে রাখতে পারেনি। এখানে দোষ দেব আমাদের ফাহিমের, কারণ ফাহিমের এই ভুল পাস থেকে কিন্তু বাংলাদেশ গোলটা হজম করে, অর্থাৎ বাংলাদেশ যদি জায়ান আহমেদকে শুরু থেকে ইউজ করতো, এই জিনিসগুলো অন্তত দেখতে হতো না। এখন কোচের যে একটা পরিবর্তন নিয়ে কথা বলি, ভাই আপনি আমি চাইলেই কোচ পরিবর্তন করতে পারবো না, এবং কি বাফুফেও এই মুহূর্তে কোচ পরিবর্তন করতে পারবে না। তারা চাইছে, যেহেতু হংকং ম্যাচ মাত্র 4 দিন বাকি, আর এই ম্যাচে একটা নতুন কোচ নিয়োগ করলে এই কোচ কিন্তু জয় বের করে আনতে পারবেন না। আপাতত বাফুফে চাচ্ছে যে নেক্সট যে ম্যাচ আছে, এই ম্যাচটা খেলানোর পর কাবরেরোকে বাদ দেওয়ার একটা চিন্তা ভাবনা করবে। তাছাড়া ভালো মাপের একটা কোচ পাওয়ার জন্য সময় দরকার, অন্তত পক্ষে 2-1 মাস সময় নিয়ে কাজ করতে হবে একটা ভালো কোচ পাওয়ার জন্য, যেগুলো আমাদের মেগা স্টার হামজা চৌধুরী, সামিদ চম, ফাহমিদুল ইসলাম এবং জায়ান আহমেদকে নিয়ে কাজ করতে পারবে। তৃতীয় কথা হচ্ছে, কোচ যে টিম সিলেকশন করেছেন, সেখানে আমাদের সোহেল রানা সিনিয়র ছিলেন এবং সোহেল রানা জুনিয়র ছিলেন। এই প্লেয়ারদের এই 2টা বল যে নেমেছে, এদের কাজ কি ছিল? তারা মূলত মাঠে কোনো কিচ্ছু করতে পারেনি, কোনো প্রভাব ফেলতে পারেনি। আর এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আমাদের সোহেল রানা সিনিয়র এবং সোহেল রানা জুনিয়র, এদের থেকে কি আমাদের সামিদ চম, হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, ফাহমিদুল ইসলাম, এদের কি আপনি বেটার মনে করেন কিনা? যদি বেটার মনে করেন, তাহলে এদেরকে আপনি ফার্স্ট হাফেই নামলেন না কেন? যদি এই প্লেয়ারগুলো ফার্স্ট হাফে থাকতো, তাহলে বাংলাদেশ অবশ্যই ভালো কিছু করতো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।